সময়ের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা। টাঙ্গাইলের মধুপুরে গারোদের নিজস্ব ভাষা আচিক বা মান্দি, চাঁদপুরে ত্রিপুরাদের মাতৃভাষা ককবরক, ইলিহাবাদিক ও ছাড় এবং শেরপুরে গারো, হাজং, বানাই, ডালু সহ 7টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা বিলুপ্তির পথে। এসব ভাষা রক্ষার উদ্যোগ না থাকা, নতুন প্রজন্মের মাঝে চর্চার অভাব এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবে অস্তিত্ব সংকটে পড়ছে ভাষাগুলো। টাঙ্গাইলের মধুপুরের সাদভি তেরেজা প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী গারো সম্প্রদায়ের। সেখানে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত একটি করে গারো ভাষার পাঠ্য বই থাকলেও বাকি সব বই বাংলা মাধ্যমের। একই চিত্র কর্পস খ্রিস্টি ও সেন্ট পল উচ্চ বিদ্যালয়ের। মাতৃভাষায় পড়ার সুযোগ নেই তাদের। গারো ভাষায় বই থাকতো তাহলে আমরা ওই বইটিকে পড়ে বলতে পারতাম আসলে ওই বইটি আমাদের কি জানাতে যাচ্ছে। যদি মান্দি ভাষার বই থাকতো তাহলে আরো অনেক ভালো হতো, আমরা আরো অনেক ভালো করে শিখতে পারতাম। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। আধুনিক জীবনযাত্রার সাথে মানিয়ে নিতে গিয়ে মধুপুরের প্রায় 30,000 গারো সম্প্রদায়ের আচিক ভাষা এখন অস্তিত্ব সংকটে। এই দেশে যেহেতু বিভিন্ন জাতিসত্তাগুলো আছে, তাদের এইগুলোকে আমাদের মনে করি যে শিক্ষার মাধ্যমে, প্রাইমারি স্কুলের মাধ্যমে ভাষাগুলো যাতে সংরক্ষণ করা হয়, শিক্ষা দেওয়া হয়। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বিশাল এলাকা জুড়ে গারো, কোচ, হাজং, বানাই, ডালু সহ 7টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। এদের সুখ দুঃখের গল্পটা চলে মাতৃভাষাতেই, কিন্তু ভবিষ্যতের স্বপ্ন বুনতে হয় বাংলা ভাষার হাল ধরে। শিক্ষকও নাই আমাদের, এই ভাষা দিন দিন হারিয়ে যাচ্ছে। এসব ভাষা পড়ানোর জন্য স্কুলগুলোতে নেই কোনো শিক্ষক, ফলে বই থাকলেও তা কোনো কাজেই আসে না। একটা গারো শিক্ষক একটা স্কুলে আছে, তবুও প্রস্তুতি প্রাপ্ত না। গারো উপজাতির বই তাদের নিজস্ব ভাষায় রচিত হলো বা তাদেরকে আমরা দিতে পারলেও তাদেরকে পড়া পাঠদান দিতে পারতেছি না। এদিকে চাঁদপুরের ত্রিপুরা জাতির নিজস্ব মাতৃভাষা ককবরক, ইলিহাবাদিক ও ছাড় ভাষা, অথচ জেলায় প্রায় 450 পরিবারের নতুন প্রজন্ম পুরোপুরি নির্ভরশীল বাংলা ভাষার উপর। তাদের ভাষা রক্ষায় পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেইখানে যদি অন্তত তাদের ভাষার আলাদা একজন শিক্ষক অন্তত দেওয়া যায়, আমরা সেটাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। তাছাড়া এখানে যদি তাদের জন্য আলাদাভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কোনো সুযোগ থাকে, সেটাও আমরা ব্যবস্থা যেন নেওয়া হয়, সেটাও আমরা উপরে জানাবো। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিলুপ্ত প্রায় মাতৃভাষা টিকিয়ে রাখতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভাষা গবেষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।